আমরা অনেকেই আছি যারা জীবিকার তাগিদে আমরা আমরা কোনো রকম কোনো জায়গায় যেখানে হাদি ভাইয়ের হত্যার বিচারে হাজার হাজার জনতা, সাধারণ জনতা, ছাত্ররা, ছাত্রীরা সবাই আন্দোলন করছে। আমরা অনেকে কর্মের তাগিদে, জীবিকার তাগিদে আমরা আমাদের কর্মস্থলে আটকে আছি। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আমরা তো আমাদের মনের ভিতরে সেই আগুন জ্বলছে আমাদের ভাইয়ের, হাদি ভাইয়ের খুনের যে বিচার, এই বিচার আমাদের পাওয়াতেই হবে। আমরা কোনো অংশেই আমরা এমন চাচ্ছি না যে বিচার হবে না, বা আমরা যে বিষয়টা এড়িয়ে যাচ্ছি এমন নয়। আমরা বিভিন্ন সমস্যার কারণে যারা বাড়িতে আটকে আছি, কর্মস্থলে আটকে আছি, আমরা যারা শাহবাগ চত্বরে বা হাদি চত্বরে বিভিন্ন ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যে লোক সমাগম বা বিভিন্ন ধরনের মিছিল বা আমাদের ছাত্রদের আন্দোলন আমরা যারা অংশগ্রহণ করতে পারছি না, এটা আসলে আমরা পরিস্থিতির শিকার হয়ে যারা এরকম আটকে আছি, অথবা এমনও অনেকের হতে পারে আর্থিক সংকটের কারণে অনেকে গ্রাম থেকে আসতে পারে না, বা বিভিন্ন বিষয় থাকতে পারে। তো আমরা এমনটা নয় যে আমরা চাচ্ছি না যে হাদি ভাইয়ের খুনের বিচার না হোক, অথবা বিষয়টা এড়িয়ে যাচ্ছি এমন নয়। আমাদের ভিতরেও হাদি ভাইয়ের খুনের এই বিচার পাওয়ার জন্য আমাদের মন আসলে উতলা হয়ে আছে, ছটফট করছে। এবং প্রতিটা মুহূর্তে যখনই ফেসবুক বা ইউটিউব আমরা স্ক্রল করছি এই বিষয়ে, হাদি ভাইয়ের বিষয়ে যখনই বার্তা আসতেছে, একটার পর একটা আসতেছে, আমাদের ভিতরটা কেঁপে কেঁপে উঠতেছে। তো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সবাই প্রতিবাদ করবেন। ফেসবুকের মাধ্যমে, পোস্টের মাধ্যমে, টিকটক প্ল্যাটফর্মটাকে একদম ছোটোভাবে দেখবেন না। এখানেও ভালো কিছু প্রচার করা যায়, মানুষের হৃদয়কে নাড়া দেওয়া যায়। তাই আমরা সবাই যে যার জায়গা থেকে অন্তত পোস্ট করব, তারপরে প্রতিবাদমূলক পোস্ট করব, ভিডিও আপলোড করব, এবং জাস্টিস ফর হাদি, উই আর হাদি, এই ধরনের হ্যাশট্যাগুলো বেশ কার্যকর। তো আমরা এইগুলো দেওয়ার বেশ চেষ্টা করব এই বলে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে আমার এই বক্তব্য দেখলেন, সবাইকে ধন্যবাদ। এবং সর্বশেষে এই কথাই বলতে চাই, উই আর হাদি, জাস্ট ফর হাদি। আমরা সবাই হাদি হব। সবাই যে যার জায়গা থেকে আওয়াজ তুলুন।